নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাইকে জানাই জয় হিন্দ ভারত। তো আমি আজ অনেক দিন পরে নিয়ে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও। তো বন্ধুরা, সকাল সকাল উঠে আমি এখন কোথায় যাচ্ছি? তো সকাল সকাল আজ উঠে যেহেতু আমি জল আনতে যাচ্ছি, কারণ জলটা আমাদের অনেক দিন আনাই হয় না, আর আমরা খাওয়ার জলটা একটু দূরের থেকেই আনি। তো যেহেতু প্রায় বাড়ির থেকে আমাদের 5 থেকে 6 কিলোমিটার দূর, যাতায়াতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগে যায়। ওই জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। একটা সময় ছিল বন্ধুরা, যে আমরা এইখান থেকে হেঁটে মাথায় করে কলসি নিয়ে জল নিয়ে গিয়ে খেতাম। তো যেহেতু এখন সবারই বাড়ি পাশে পাশে জল এসে গেছে, ওই জন্য আর ওখানে কেউ যায় না, কম লোকই যায়। তো বাড়ির পাশের জলটা আমরাও যে কেন খাই না, সেটারও একটা কারণ আছে। তো এখন আমরা প্রায় চলে এসেছি কলের পাশে। এই তো আমরা কলেই চলে এসেছি। তো আমি এক হাত দিয়ে ফোন ধরে কলটা টানছি। তো যেহেতু আজ সকাল সকাল চলে এসেছি, সেই জন্য ভিড়টা কমই আছে। ওই জন্য আমি জলটা ভরে নিলাম। জলটা ভরতে ভরতে তো তোমাদেরকে এক হাত দিয়ে ফোনটা ধরে আমি দেখাচ্ছি যে জলটা কত আস্তে আস্তে পড়ছে। তবু এখানে মানুষের প্রচণ্ড ভিড় হয়, কারণ এখানে অনেকগুলো কল এর আগে বসানো হয়েছিল, কিন্তু একটা কলের বেশি জল এখানে ওঠে না। এই যে একটা নতুন কল বসানো হয়েছে, এখনও পর্যন্ত জল নেওয়া হয়নি ওর থেকে। তো যেতে যেতে একটা ইটের রাস্তাও আছে, এখান থেকে তো সাইকেলটা চালিয়েই যাওয়া যায় না। দেখতেই পাচ্ছ যে কত ছোট রাস্তা এবং স্লিপ হয়ে গেছে বর্ষার সময় বলে। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে যেটা আশেপাশে আমি দেখাতে চাইছি, যে দেখো, এটা আষাঢ় মাস শেষ হতে যাচ্ছে, তবু আমাদের এখানে রোয়া হয়নি। কারণ তোমরা জানোই হয়তো, কিছুদিন আগে একটা বড় বন্যা হয়ে গেল। সেটা আমাদের এখানেও হয়েছে। অনেকের পাতা মরে গেছে, অনেকের রোয়া মরে গেছে। যাদের ভালো আছে তাদের আছে, যাদের নেই তাদের আবার নতুন করে সবাইকে রুতে হচ্ছে। তো আমি চলে যাচ্ছি বাড়িতে জল নিয়ে। তো কারণ আমাকে তাড়াহুড়ো করে বাড়ি যেতেই হবে। এখন যেহেতু 7:30 8টা বাজে যাচ্ছে, তো আমি এখান থেকে গিয়ে আবার দোকানে যাব। আমার বাড়ি থেকে দোকানটাও অনেকটা দূরে। তো আমি সাইকেল নিয়েই যেহেতু দোকানে যাই, এখন আর বর্ষার সময় বলে ওই জন্য গাড়িটা নিয়ে যাওয়া হয় না, সেই জন্য সাইকেল নিয়েই যাই। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের পাশাপাশি অনেক জায়গায় ভ্যাট আছে। এই যে আমি দেখাচ্ছি তোমাদের, এর পাশেই একটা বড় ট্যাপ আছে, কিন্তু আমরা এই জলটা খেতে পারি না। কারণ এই জলগুলো যেখান থেকে আসে, বড় পাইপ বিছানো আছে, কিন্তু পাইপের মধ্যে দিয়ে প্রচণ্ড ছেলা পড়ে আছে। এই জলটা খেতে গেলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফিল্টার দিয়ে তারপরে খেতে হবে। অত দামি ফিল্টার তো আমাদের নেই, যেহেতু আমাদের দূরের থেকে কষ্ট করে জলটা এনে খেতে হয়, সেজন্য আমরা ওই জলটা খেতে পারি না। তো দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত মানুষ মাথায় করে নিয়ে গিয়ে অনেক দূরের থেকে জমি দিয়ে আসছে। তো যেহেতু আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, আমি জল নিয়ে বাড়িতে যাচ্ছি। আমার পিছনে ড্রাম আছে, 3খানা ড্রাম। একটা 20 লিটারের ব্যারেল আছে, আর দুই ধারে ব্যারেল নিয়ে যাচ্ছি আমি। তো বাড়ির পাশে এসে গেছি। বাড়ির সামনেটা খুব খারাপ হয়ে আছে, যেহেতু এখন বর্ষার সময় জল জমে আছে। জলটা সরবরাহের খুবই সমস্যা। বাড়িতে আমাদের ঢুকতেও প্রচণ্ড সমস্যা হয়, কাদা হয়ে আছে এখানে। তবু আমাকে সাইকেলটা এখানে রাস্তার পাশে রেখে ড্রামগুলো একটা একটা করে বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে। তো বাড়িতে যেহেতু আছে, মা আছে, ভাই আছে, তবু আমি তাদের কাউকে ডাকিনি। আমি আমার মতো করে একা একা একটা দুটো করে জিনিস আমি বাড়ির মধ্যে বয়ে নিয়ে যাব। তো আমি সাইকেলটা দাঁড় করিয়েছি, জিনিসগুলো খুলে রাখবো, রেখে আমি বাড়ির মধ্যে নিয়ে যাব। তো যেহেতু হাতে যখন ব্যারেল ছিল, তখন তো আমি আর ভিড়টাও করতে পারিনি। ওই জন্য আমি রাস্তার উপরে এখন যে জিনিসগুলো আছে সেগুলো আনতে যাচ্ছি। এখন তোমাদেরকে আমি একটু দেখাবো। তো যে জিনিসপত্রগুলো দিয়ে জল আনতে গেলে লাগে অনেক জিনিসপত্র, তো আমি সাইকেলটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই জিনিসগুলো লাগে। একটা বস্তা লাগে, টিউব লাগে, যেহেতু ড্রামটা বাঁধতে জল ছেঁকার জন্য একটা কাপড় লাগে। তো আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। এসে দেখি এখনও পর্যন্ত রান্না হয়নি ওদের, এখনও রান্না করছে। তো বেলা 8টাই বেজে গেছে। তাহলে আমি যদি এখন বাড়ি থেকে লেট করে খেয়ে দিয়ে আমার দোকানে যেতে অনেক লেট হয়ে যাবে। সেজন্য আমি খাওয়ার জন্য না বসে থেকে আমি ঘরের দিকে চলে যাব। গিয়ে আমি ড্রেস করে, জামা কাপড় পরে আমি দোকানে চলে যাব। তারপরে ওরা একটু বেলার দিকে ভাতটা পাঠিয়ে দেবে কোনো একটা গাড়ির কাছে। তো বন্ধুরা, এই বলে আমি আমার ব্লগটি শেষ করছি।